ছবিতে যে মানুষটাকে দেখছেন তাকে আপনাদের চিনতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এই মানুষটা হচ্ছেন সালমান এফ রহমান, অর্থাৎ বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান, যার রয়েছে হাজার হাজার কোটি টাকা, অসংখ্য প্রতিষ্ঠান। সেই সালমান এফ রহমানের অবস্থা দেখেন, ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি খুবই ভেঙে পড়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায়, অর্থাৎ জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি এভাবে এখন নিয়মিত ট্রাইব্যুনালে আসছেন, বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন। এই দিন ট্রাইব্যুনালে 7টা মামলায় 39 জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শেখ হাসিনার আমলে ছিলেন, তারা একদিনে 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদের সবার মামলারই কিন্তু নতুন করে তারিখ পড়েছে। অর্থাৎ মামলা কোনোটা 2 মাস পর, কোনোটা 3 মাস পর, এভাবে তারিখ পড়েছে। কারা কারা এসেছিলেন আজকে? এসেছিলেন সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, ফারুক খান, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, এসেছিলেন দীপু মনি, এসেছিলেন উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এসেছিলেন সাবেক নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব। তো এই যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এছাড়া উত্তরের মেয়র আতিকুল ইসলাম এসেছিলেন, আনা হয়েছিল আতিকুল ইসলামকে। এর বাইরে হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম, তাকে হাজির করা হয়েছিল এবং প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাজির করা হয়েছিল। আর তাদের এই মামলার দিনে কয়েকজন জুলাই যোদ্ধা যারা আহত, তাদেরকে দেখা গেল যেখানে সাংবাদিকরা গিয়ে সাধারণত ভিডিও করেন সেই জায়গাতে, অর্থাৎ যেদিক দিয়ে আসামিদেরকে বের করা হয়, প্রিজন ভ্যান যেখানে ভিড়ে থাকে, সেইখানে কয়েকজন জুলাই যোদ্ধা গিয়েছেন এবং তারা নানানভাবে কিন্তু এই যে যারা আওয়ামী লীগের আমলে যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, উপদেষ্টা ছিলেন বা প্রশাসনের কর্মকর্তা ছিলেন, তাদেরকে নানানভাবে নানান কথা বলে তাদেরকে টিচ করার চেষ্টা করছিলেন এবং তাদের যে মনের ক্ষোভ সেটা তারা প্রকাশ করছিলেন। অনেকে পুলিশ প্রথমে তাদেরকে চিনে নেয় যে আপনারা কারা, কী কারণে এসেছেন। পুলিশ ভেবেছিল তারা সাংবাদিক, কিন্তু পরবর্তীতে তারা বলছেন যে তারা প্রসিকিউশনের অনুমতি নিয়ে এখানে এসেছেন এবং এই মন্ত্রী, এমপি তাদেরকে দেখতে এসেছেন, এমনটা তারা বলছেন। এবং কন্টিনিউ তারা যতক্ষণ ছিলেন ততক্ষণ এই মন্ত্রী, এমপিদের সাথে কিন্তু এক ধরনের টিটকারি, এক ধরনের মশকরা বা তাদের মনের এটা এক ধরনের ক্ষোভ। তারা বলেছেন যে আপনারা তো আরামেই আছেন, আমরা কষ্টে আছি জুলাই যোদ্ধারা, সেগুলোই তারা তাদেরকে শোনাচ্ছিলেন। অর্থাৎ তাদের মনের ক্ষোভটা এই মানুষগুলোকে তারা শোনাচ্ছিলেন। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আজকে দেখেন আমাদের যেই রাজনীতি, সেই রাজনীতিতে যে যারা ক্ষমতায় যখন থাকে তাদের যে বিপুল পাওয়ার, তাদের যে বিপুল অহংকার, তাদের যে বিপুল ক্ষমতা, সেই ক্ষমতা যখন রাজনীতির ক্ষমতা না থাকে তখন কি অবস্থা দাঁড়ায়, এখন এদেরকে দেখলে কিন্তু বোঝা যায়। একসময় আমি লুৎফুজ্জামান বাবরের একটা ভিডিও, একদিন কোর্টে গেছিলাম তার নিউজ কাভার করতে, মামলা কাভার করতে। সেই সময় একটা ভিডিও দেখেছিলাম, কি নির্মম অবস্থা ছিল। তার একটা স্যান্ডেল খুলে পড়ে গিয়েছিল, সেটি এগিয়ে দেওয়ার মতো কেউ এগিয়ে আসে নাই, নিজে পেছনে গিয়ে নিয়ে এসেছিলেন। সেই ভিডিও আমি দেখিয়েছিলাম। আজকে আওয়ামী লীগের এই যে যারা সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, প্রশাসনের ঊর্ধ্বতন বড় বড় কর্মকর্তা যারা ছিলেন, যারা দেশ পরিচালনা করেছেন, পুরো দেশ, যাদের হুকুমে পুরো প্রশাসন চলেছে, সেই মানুষগুলো আজকে কি অবস্থায়, কি অসহায় অবস্থায় আছে বুঝতে পারছেন। এই পুলিশ কর্মকর্তা জুলাই যোদ্ধাদের তারা যে নানা রকমের কথা বলছিলেন, সেগুলো একটু ঠেকানোর চেষ্টা করছিলেন যে এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না, তাদেরকে থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারা তাদের মতো করে বলে যাচ্ছিলেন। তো যেই কথাটা আমি বলছিলাম যে এই যে দাপট, এই যে অহংকার, এই যে ক্ষমতার দম্ভ এবং ক্ষমতায় থাকতে যা খুশি তাই করা, সেই জিনিসগুলো থেকে আসলে আমরা কেউ শিক্ষা নেই না। যারা রাজনীতি করেন তারা শিক্ষা নেন না। এই যে নেতাদের, যারা এদেশে মুক্তিযুদ্ধ করেছেন, অনেকেই এদেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তারা কিন্তু আজকে দেখেন মামলা নিয়ে তারা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। কয়েকজনের অবস্থা তো দেখলাম খুবই শোচনীয়, বিশেষ করে আমির হোসেন আমু, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, সালমান এফ রহমান,
কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, এই লোকগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তারা বয়স্ক হয়ে গেছেন, কেউ হাঁটতে পারছিলেন না, চলতে পারছিলেন না, এমন লোকজন তাদেরকে কিন্তু আজকে এই মামলা, আজকে এই বিচার ফেস করতে হচ্ছে এবং এটি কিন্তু এখন অনেকেই দেখছেন। তো এই যে আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে এখন আমরা শিক্ষা নিচ্ছি কিনা, এখন যারা রাজনীতি করছেন তারা কতটা শিক্ষা নিচ্ছেন এই পরিস্থিতি থেকে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন।